بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. لزمت محاضن القرآن فذكر الله يسعدنا. عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا. تميزنا بكل الفن وتجمعنا محبتنا، وصدق القول نعرفه وخير الخلق يعرفنا. تعالينا على الأحقاد مع المخطي تسامحنا، تنافسنا بحفظ الآي وهذا ما يميزنا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به وتوحيدا. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما مزيدا. أما بعد، فهذا اعتقاد الفرقة الناجية المنصورة إلى قيام الساعة أهل السنة والجماعة، وهو الإيمان بالله وملائكته وكتبه ورسله والبعث بعد الموت والإيمان بالقدر خيره وشره. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলম আমলের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন এর উপর আমাদেরকে ইস্তিকামা অটলতা দান করেন, ইলম শেখার সারা জীবন তৌফিক দান করেন, আমল করার সারা জীবন তৌফিক দান করেন, এবং এই কোরআন সুন্নাহর ওয়াহির ইলমের দিকে মানব জাতিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আজকে আমাদের নতুন একটি কোর্স শুরু হচ্ছে। জিলকাদা 1438 হিজরি শুরু হয়েছে, যদি 29 হয়ে থাকে ক্যালেন্ডার হিসাবে। 29 ছিল গত মাস, শাওয়াল মাস, যার ফলে সোমবার প্রথম তারিখ, আজকে হচ্ছে দ্বিতীয় তারিখ। আর চাঁদ দেখার খবর হয়তো সরকারিভাবে ঘোষণা কিভাবে হয়েছে জানা নেই। 30 যদি পড়া হয়ে থাকে তো আজকে হচ্ছে প্রথম জিলকাদ 1438 হিজরি। আজকে আমরা শুরু করছি ইনশাআল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি। এই সাপ্তাহিক এই কোর্সে দর্শে আমরা এই সংক্ষিপ্ত কিতাবটি আকিদা আল ওয়াসিতিয়া, এই কিতাবটি আমরা শেষ করব। এত সংক্ষেপে নয় যে যাতে সবকিছু স্পষ্ট না হয়, আর এত লম্বা নয় যে কয়েক বছর লেগে যায়। সব রকম ব্যাখ্যা করা সম্ভব। যদি শুধু অনুবাদ করে দিত মাত্র কয়েক সপ্তাহ হয়তো শেষ হবে, কিন্তু তেমন কিছু বুঝে উঠবেন না আপনারা, বা পরবর্তীতে রেকর্ডের পরে যারা শুনবে তারা। আর যদি বেশি বিস্তারিত করি, সেটা হয়তো আপনাদের এই সীমিত জ্ঞানে ধরবে না। অনেক সূক্ষ্ম কথা রয়েছে যেগুলো ধরবে না, সেটা বিরক্তির কারণ হবে। আর বেশি লম্বা হয়ে যাওয়া অনেক সময়
আপনার হিম্মত হারিয়ে দেবে, হিম্মত থাকবে না, যার ফলে মধ্যম পন্থা অবলম্বন করবে ইনশাআল্লাহ। এই কিতাবের, এই মূল কিতাবের নাম হচ্ছে আল আকিদা আল ওয়াসিতিয়া। এর লেখকের নাম জানা আছে? কি কে বলতে পারেন? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এটা তার প্রসিদ্ধ নাম। শেখুল ইসলাম তার উপাধি। হ্যাঁ, বড় বড় আইম্মায়ে কেরামরা, ওলামায়ে কেরামরা তার এই উপাধি দিয়েছেন। উপাধি নিজে থেকে নিয়ে নেওয়া নয়, অথবা কারো ব্যক্তিগত দেওয়া নাই। কোরআন সুন্নাহ আলেম ওলামারা যুগে যুগে তাকে শেখুল ইসলাম খেতাব বা উপাধি দিয়েছেন। ইবনে তাইমিয়া, তার দাদির নাম ছিল তাইমিয়া। তাইমিয়া মেয়েদের নাম, তাই না? তার দাদি খুব ফকিহা ছিলেন, তো দাদির সাথে সম্পৃক্ত করে ইবনে তাইমিয়া বলে পরিচিত তিনি। তার আসল নাম কি? মাশাআল্লাহ, ভালো বলতে পারছেন। আহমদ না কি? আমাদের দেশে নাম উচ্চারণে কিন্তু ভুল আছে। এই যে আহমদ, এটাও ভুল। আর একটা হচ্ছে আহমেদ, ইংরেজি থেকে নেওয়া। ইংরেজিতে লিখে কি? আহমেদ লিখে, MED, যার ফলে আহমেদ বলে, ভুল। আহমেদ নাই, আহমদ। অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমহু আহমদ। আর সুসংবাদ দিচ্ছি, ঈসা আলাইহিস সালাম বলছেন, বিরাসূলিন, এক রাসূলের, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন, ইসমহু আহমদ, যার নাম হবে আহমদ। আহমদও নয় আর আহমেদও না, শুদ্ধ করে নাম বলেন। হ্যাঁ, আমাদের দেশের নামে এত বিকৃতি আছে, তার মধ্যে এটা একটি। মোহাম্মদ, হ্যাঁ, হয় মোহাম্মদ দেশি নাম, আর না হলে নন মুসলিমদের কাছে, কাফেরদের কাছে মোহাম্মেদ। হ্যাঁ, প্রফেট মোহাম্মেদ, না মোহাম্মেদ নয়, বললাম মোহাম্মদ। হ্যাঁ, মোহাম্মদুর রাসূলুল্লাহ, তাই না? জি, এরকম অনেক নাম। জাইনুল আবেদিন, শুদ্ধ নাম জাইন। হ্যাঁ, আমাদের দেশের লোকের কি বলে? জয়নাল আবেদিন, ভুল না। এরকম বহু নাম ভুল আছে, বিকৃত। তো আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার কিতাবের নাম আল আকিদা ওয়াসিতিয়া। আল আকিদা ওয়াসিতিয়া, এই কিতাবের নাম, এই যে নাম, এই নামের অর্থ করতে গিয়ে এক অনুবাদক ভুল করেছে। হ্যাঁ, মধ্যমপন্থীদের আকিদা, কত ভুল বুঝেছে। ওয়াসেত, হ্যাঁ, ওয়াসেত মানে হচ্ছে মধ্যম পন্থা না, ওয়াসেত মানে মধ্যম পন্থা নয়, ওয়াসাত মানে মধ্যম পন্থা হয়। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এইভাবে তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি, আল্লাহ বলছেন ওয়াসাত। তো যদি মধ্যমপন্থীদের আকিদা হইতো, তাহলে হয়তো আল আকিদা আল ওয়াসাতিয়া, ওয়াসাতিয়া না ওয়াসিতিয়া। দেখেন ওয়াইয়ের পরে আলিফ আছে, কিতাবে দেখেন আরবি কিতাব দেখলে কি আছে? ওয়াইয়ের পরে আলিফ আছে। তো এই অর্থ অনুবাদক একজন আলেম তর্জমা করতে গিয়ে ভুল করছে, এ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে। তো আসলে আকিদা ওয়াসিতিয়া কেন এই কিতাবের নাম? এতে রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা, বিশুদ্ধ আকিদা, কোরআন সুন্নাহ ভিত্তিক আকিদা, আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইত্যাদি ইত্যাদি, আউলিয়া কেরাম সম্পর্কে বিভিন্ন দিকগুলি রয়েছে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত, নাম এবং গুণাবলী সম্পর্কে বিস্তারিত এতে আকীদার আলোচনা আছে। এটা হচ্ছে এই কিতাবের মূল বিষয়। ওয়াসেত একটি শহর রয়েছে, ওয়াসেত, হ্যাঁ, বুঝছেন না? ওয়াসেত, এই ওয়াসেতের অধিবাসীরা, ওয়াসেত ইরাকের একটি শহর ওয়াসেত। এই ওয়াসেতের অধিবাসীরা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে জানতে চেয়েছিল। তাদের উত্তরে এই কিতাবটি লিখেছেন। এটা একটা চিঠির উত্তর, হ্যাঁ, আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে তাদের উদ্দেশ্য করে লেখা, এগুলো লেখা। তো যেহেতু ওয়াসেত নামক শহরের লোকদের উদ্দেশ্যেই আকীদা লিখে পাঠানো হয়েছিল, সেই জন্য এর নাম হচ্ছে আকীদা ওয়াসেতিয়া। তাহলে ওয়াসেত মানে মধ্যম পন্থা না, এখানে কি ওয়াসেত নামক শহরের
লোকদেরকে পাঠানো আকিদা, যে আকিদা লিখে পাঠানো হয়েছিল। এই কিতাবের লেখকের নাম জানলেন, তার জন্ম কখন আর এন্তেকাল কখন? জন্মসাল কার জানা আছে? 661-তে তার জন্ম, 661-তে জন্ম, এন্তেকাল হচ্ছে 728। তো কত বছর বয়স হতে পারে তাহলে হিসাব করেন দেখি। 61 থেকে নিয়ে এদিকে হচ্ছে মোটামুটি 40 বছর ধরেন, হ্যাঁ, আর ওইদিকে 28, 40 আর 28 কত হবে? হ্যাঁ, 68, মোটামুটি 67 থেকে 68। অধিকাংশ উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70-এর মাঝে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বয়স হচ্ছে 63, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বয়স হচ্ছে 63, ওমর রাদিয়াল্লাহু বয়স হচ্ছে 63, পরপর 63। অধিকাংশ লোকের বয়স। আর অধিকাংশ আপনারা 40 পার করে গেছে, তারা বেশি দিনের সময় নেই। আপনি যখন 40 পার হয়ে গেছে আর বাকি সামনে তাহলে আছে বা কতদিন? 20-22 বছর, অনেকের এখানে 20-30 বছর হয়ে গেছে, তাহলে সামনে আর বাঁচবেন কতদিন? খুব বেশি হলে 20-25 বছর, যে 40 হয়ে থাকে, 50 যাদের হয়ে যেত 15 বছর। প্রস্তুতি নেন আল্লাহর রাস্তায়, একটু চিন্তা করেন এই বিষয়গুলি, কল্পনা করি না। আমরা শুধু মনে করি ও পাশের লোকটা মারা গেল, আমার মনে হয় মত আসবেই না। নিজের কথা কখনো ভাবেন না আপনারা। এ হচ্ছে বর্তমান অবস্থা। সরাসরি এখন আমরা কিতাবে যাই। কালাল মুসান্নিফ, লেখক বলছেন। মুসান্নিফ, মুআল্লিফ দুটোর মানে হচ্ছে লেখক। লেখক রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় আর অতি দয়ালু। আর রহমান আর রাহিম, বিসমিল্লাহ দিয়ে এই কিতাব শুরু করেছেন। আর তারপরে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ, মানে বিসমিল্লাহ উল্লেখ করেছেন আর আলহামদুলিল্লাহ উল্লেখ করেছেন। এই মর্মে তিনি একটি হাদিসের আমল করেছেন। যদিও হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এবং অন্যান্য আরো তার আগের মুহাদ্দিসিনরা, পরে মুহাদ্দিসিনরা প্রায় সকলেই জয়ীফ, দুর্বল বলেছেন। দুর্বল হাদিস যদি শুধু ওইটি দলিল থাকতো তাহলে তো দুর্বল হাদিস পর আমল করা চলবে না। কিন্তু আমাদের কাছে যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করার ক্ষেত্রে সহি দলিল রয়েছে, ঠিক না? সুতরাং দুর্বল হাদিস থাকার নাই থাক, তাতে যায় আসে না। যেমন আমাদের কাছে প্রথম দলিল হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীমের প্রত্যেকটি সূরা শুরু করা হয়েছে বিসমিল্লাহ দিয়ে, একমাত্র সূরায়ে তওবা ছাড়া। তার বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম শুরু করেছেন কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস রয়েছে যে যত রাজা, বাদশা, শাসকদেরকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন, সেই চিঠি শুরু হয়েছিল কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছেন বিলকিসকে ইসলামের দাওয়াত দিয়ে। চিঠির প্রথম কি ছিল? বিসমিল্লাহির রহমান, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ দিয়ে সহিহ কোরআনে কারীম দলিল, হাদিস দলিল। সুতরাং এই জয়ীফ হাদিসটি যদি পেশ করলাম, কিন্তু অবস্থা বলে দিয়ে যে হাদিস দুর্বল, জি, আর নাও যদি থাকতো তবু বিসমিল্লাহ দিয়ে শুরু করা কোরআন এবং হাদিস সম্মত। এবং বিসমিল্লাহতে আল্লাহর নাম দিয়ে যে কোনো ভালো কাজ শুরু করাই বরকত রয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করাই বরকত রয়েছে। এগুলি হচ্ছে বরকতের কারণ যে কোনো কাজের ক্ষেত্রে, সে পানাহার হোক, খাওয়া দাওয়া হোক, হ্যাঁ, অথবা আপনার মসজিদে প্রবেশ করছেন বিসমিল্লাহ, তাই না? এরকম যে কোনো দুনিয়ার কাজ হোক না কেন, কিতাব লিখা হোক আর কিতাব পড়া হোক, জি, বিসমিল্লাহ দিয়ে শুরু করা। এই মর্মে যে হাদিসটি রয়েছে আবু দাউদে আছে, কুল্লু আমরিন যিবালিন লা ইউবদাউ ফীহি বিহামদিল্লাহ। একটা আলহামদুলিল্লাহ সম্পর্ক আছে, একটা বিসমিল্লাহ সম্পর্ক আছে। হাদিস দুটি শোনাচ্ছি। কুল্লু আমরিন যিবালিন, যে কোনো ভালো কাজ, লা ইউবদা ফীহি, যদি শুরু না করা হয় তা বিহামদিল্লাহ, আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ দিয়ে, ফাহুয়া আক্তা, সেটা বরকতবিহীন হয়, সেটা লেজ কাটা হয়। আক্তা মানে হচ্ছে লেজ কাটা। লেজ কাটা আরবরা বলে এমন কোন কিছুকে, বস্তুকে যাতে বরকত নেই। হ্যাঁ, আবু দাউদ অন্যান্য
হাদিসে নাসাইর আমালুল ইয়ামাতে রয়েছে। আরেকটি হাদিস রয়েছে কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম, যদি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কোনো ভালো কাজ না শুরু করা হয় ফাহুয়া আবতার বা ফাহুয়া আখতা, এরকম রয়েছে। এই হাদিসটি সম্পর্কে বলছেন যে এই হাদিসটি অধিকাংশ উলামাদের নিকটে কি অত্যন্ত দুর্বল। বলছেন ভাষ্যকার ওয়াল হাদিসু দাঈফুন জিদ্দান, এই হাদিসটি অত্যন্ত দুর্বল। ইরওয়াউল গালিল আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহির তাতে প্রথম নম্বর হাদিস, শুরুতেই তিনি আলোচনা করেছেন হাদিসটি নিয়ে। বিসমিল্লাহর অর্থ করলাম, তাই না? বিসমিল্লাহর অর্থে একটা প্রশ্ন, আমরা যে বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ মানে কি? হ্যাঁ, শুরু করছি। শুরু কথাটা কোথায় পেলেন? বা মানে সাথে, আর ইসম মানে নাম, হ্যাঁ, আর আল্লাহ মানে আল্লাহ। বিসমিল্লাহ বা ইসম আল্লাহ, বা যুক্ত ইসম আর আল্লাহ, বিসমিল্লাহ, তাই না? আল্লাহর নামের সাথে শাব্দিক অর্থ হলো, তাই না? আল্লাহর নামের সহিত তো শুরু করছি, কথা করতে পেলেন? হ্যাঁ, উজ্জ আছে, মাশাআল্লাহ, উজ্জ আছে এখানে। বা হারফে জার, বা আসার কারণে ইসমে জের কাসরা হয়েছে। এই হরফে জার 17টি রয়েছে, যে কোনো একটি হরফে জার আসলে ওর জন্য একটা ক্রিয়া ফেল লাগে, হ্যাঁ, ফেল লাগে, যার সাথে সম্পৃক্ত হয়, মোতাল্লিক হয়, সেটা এখানে রয়েছে। আমি শুরু করছি, আবদাউ, বিসমিল্লাহে আবদাউ, আল্লাহর নামে আমি শুরু করছি, বা বিসমিল্লাহে আশরাও, আল্লাহর নামে শুরু করছি। এটা যে কোনো কাজের ক্ষেত্রে এই শব্দ উজ্জ মানলেই চলবে, খুব সহজ। আর কোন কোন আলেমরা বলেছেন, যারা ভাষাবিদ বা ব্যাখ্যাকারী, তারা বলেছেন যে যেই কাজটি আপনি শুরু করতে গিয়ে বিসমিল্লাহ পড়ছেন, ওই কাজের অনুপাতে ওখানে ফেল বা ক্রিয়া উজ্জ মানবেন। যেমন আপনি খাওয়া শুরু করছেন, তখন বিসমিল্লাহে আকলো, আমি খেতে শুরু করছি। পান করা শুরু করছেন, বলবেন বিসমিল্লাহে আশরাবো, আমি পান করা শুরু করছি। আপনি পাঠ শুরু করছেন, কি বলবেন? বিসমিল্লাহে আকরাও, হ্যাঁ, কেরাত থেকে। লিখতে, লেখক লেখা শুরু করছেন আর বিসমিল্লাহ লিখছেন, তো বিসমিল্লাহে আক্তবু, আমি আল্লাহর নামে লিখছি, আল্লাহর নামে কি করছি? লিখছি। রহমান এবং রহিম দুটোর মানেই, হ্যাঁ, পরম দয়ালু, তাই না, বা দয়াবান। পার্থক্য কি? পার্থক্য আছে। রহমান শব্দটি এত ব্যাপকতা রাখে যে ইহকাল পরকালের আল্লাহর দয়াকে শামিল, ইহকাল পরকালের উভয় কালের রব্বুল আলমিনের দয়াকে শামিল, এই দিক থেকে দুনিয়া আখেরা দুটোকে শামিল। রহমান উদ্দুনিয়া ও রাহিমোহা, দুনিয়া আখেরাতের। আর একটা হচ্ছে যে মুসলিম কাফের সৎ অসৎ সকলের উপর যে আল্লাহর দয়া, সমস্ত দয়াকে শামিল, পরম করুণাময়। এই জন্য কোন ব্যক্তিকে রহমান বলে ডাকা যায়, রহমান ভাই, মিস্টার রহমান বলা হারাম, বলাই জায়েজ নেই। এত ব্যাপকতা আছে, মোবালাগা, অর্থের এত ব্যাপকতা আছে। কিন্তু কারোর নাম উত্তম তো হচ্ছে আব্দুর রহিম হওয়া, রহিমের বান্দা, তাই না, রহিমের বান্দা। কিন্তু কাউকে আর রহিম না বলে যদি বলে রহিম, শুধু রহিম নাকেরা করে, আলিফ লাম ছাড়া, রহিম দয়ালু, অমুক ব্যক্তি বড় দয়ালু, হ্যাঁ, ফলানুন রহিমন, অমুক দয়ালু বলা যাবে, জায়েজ আছে। কিন্তু ফলানুন রহমানুন হারাম বলা জায়েজ না, বুঝছেন না? কোন ব্যক্তির নাম যদি রহিম খান হয় জায়েজ, যদিও অনুত্তম। আব্দুর রহিম খান, এটা শুদ্ধ হওয়া উচিত। কেউ যদি আব্দুর রহিমকে রহিম বলে ডেকে দেয় তো হারাম কাজ করলো না, যদিও তার ওই নাম নয়, সুতরাং ওইভাবে ডাকা উচিত ছিল না, বিকৃত করলো। কিন্তু রহিম মানুষের ক্ষেত্রে ব্যবহার করা চলবে। কোরআনে কারিমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাহিম শব্দ ব্যবহৃত হয়েছে সূরা তাওবার শেষ দিকে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুন রহিম, রাউফুর রহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে রাউফ ব্যবহৃত হয়েছে, রহিম ব্যবহৃত হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তারপর তাকে রহিম বলা হয়েছে। আমার পিতা খুব দয়ালু, বলছি না আমরা বাংলায়। আরবি বানাইলে কি বানাবেন? রবিবার আমাদের আরবি ক্লাস হচ্ছে,
এটা দিলাম আরবি স্টুডেন্টদের যারা রবিবার ক্লাসে আছেন। আমার বাবা বড় দয়ালু, কি বলবেন? আবি রাহিমুন, কবিরন দরকার নেই, ওই রাহিমুন মানে বড় দয়ালু। হ্যাঁ, অতি দয়ালু বলছেন না, তো ওইটাই বড় দয়ালু। আবি রাহিমুন, তো বাপকে রাহিম বললেন। অম্মি রাহিমাতুন, জি হ্যাঁ, কিন্তু রাহমানুন অন্য কাউকে বলা যাবে না। আর ওর স্ত্রীলিঙ্গ হবে রাহমানাতুন, হবে না। রাহিমুন রাহিমাতুন, রাহিমা মেয়েদের নাম রাহিমা রাখছেন, রাহিমাতুন রাহিম থেকে। পুরুষ রাহিম আর মহিলা হচ্ছে রাহিমা, রাহিমা খাতুন, একই অর্থ দুটোর, শুধু লিঙ্গের পার্থক্য। যাই হোক, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত নাম, কিন্তু তার অর্থ আছে, যদিও বিষয়টিতে দ্বিমত আছে, কিন্তু সঠিক মতে আল্লাহ শব্দটি আল্লাহ আল্লাহ থেকে, তার মানে আবাদা ইয়াবুদু। আল্লাহ ছিল আল ইলাহ, আল ইলাহ থেকে কি হয়েছে, সেটা আল্লাহ হয়েছে। এলাহন মানে হচ্ছে মাবুদুন, এলাহন মানে কি মাবুদ। আল্লাহ আল্লাহ আবাদা ইয়াবুদু থেকে মাসদার ইসিম মফুলের অর্থে, অর্থাৎ মাবুদের অর্থে। তো আল্লাহকে আল্লাহ কেন বলা হয়? কারণ আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ, সত্য উপাস্য। তো আল্লাহ মানে যদি কেউ জিজ্ঞেস করে আল্লাহ মানে কি, বলবেন আল্লাহ মানে হচ্ছে মাবুদ, আর তিনি হচ্ছেন সত্য মাবুদ, সত্য উপাস্য। তো রহমান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাফের উপর দয়া করেন, তাই না? আল্লাহ রহমান কাফের উপর দয়া করেন, আর মুমিন মুসলিমের উপর দয়া করেন। রহিম মুমিনের সাথে কেন খাস? সূরা আহজাবের আয়াত নম্বর 43 রয়েছে যে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের ওপর রহমত বর্ষণ করেন, ওয়া মালাইকাতুহু এবং তার ফেরেশতাগণ রহমতের দোয়া করেন, লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মহান আল্লাহ তোমাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে যান। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, এবং তিনি মুমিনদের প্রতি বড় দয়ালু। মুমিনদের সাথে রাহিমা বলা হয়েছে। এই রাহিম শব্দটি, রাহিমের গুণটি একমাত্র মুমিনের সাথে খাস। তাই ভাষ্যকার বলছেন যে রাহিম যুর রাহমাতিল খাসসাতি বিল মুমিনিন। শেখ সালেহ ফৌজান ফজল বলছেন যে যিনি বিশেষভাবে দয়াকারী বা দয়ালু বিল মুমিনিন, মুমিনদের উপর। আর রহমানের অর্থ মুসলিম, কাফের, এছাড়াও যত মখলুকাত রয়েছে। যুর রহমাতিল আম্মাতিল জামিল মখলুকাত, সমস্ত সৃষ্টি জগতের উপর দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন দয়াতে কীট পতঙ্গ, পশু পাখি, যত কিছু আল্লাহর রয়েছে সবকিছু অস্তিত্ব পেয়েছে এবং সবকিছুই আপন আপন জায়গায় পরিচালিত হচ্ছে। যেগুলো জীব সেগুলো বেঁচে আছে আল্লাহর পাকের দানে, রিজিক পাচ্ছে আল্লাহর দয়ায়। তারপরে আমরা হামদে ফিরে আসি। আলহামদুলিল্লাহ, লেখক বলছেন যাবতীয় প্রশংসা আল্লাহর। আলহামদু মানে কি বলছি? হামদ মানে প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য, আল্লাহর জন্য প্রশংসা। তো যাবতীয় কথাটি কোত্থেকে পাই আমরা? সূরা ফাতিহাতে অথবা যে কোনো জায়গায় যখন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করি, সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদু কোত্থেকে অর্থ আসে? এই আলিফ লাম থেকে। আলিফ লাম আরবি গ্রামারে কয়েক প্রকার, তার মধ্যে একটা প্রকার হচ্ছে যে তাতে ইস্তিগরাক রয়েছে, মানে যেই বিষয়টা বা যেই শব্দের ওপর আল শব্দটি এসছে ওই বিষয়টার সমস্ত কিছুকে সে শামিল। হামদের ওপর যখন আল নিয়ে আসলেন তখন এর অর্থ হয়ে গেল কি সমস্ত প্রশংসা। এই সমস্ত অর্থ আল মানে হচ্ছে এখানে যাবতীয় প্রশংসা, যাবতীয়। আর হামদ আলহামদু যাবতীয় প্রশংসা, যাবতীয় প্রশংসা সে আল্লাহর। আল্লাযী আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা, হিদায়াত নিয়ে, ওয়া দীনিল হক, এবং সত্য জীবন বিধান নিয়ে, সত্য দিন নিয়ে। দিনের অর্থ বাংলায় ধর্ম করা অসম্পূর্ণ অর্থ, যার ফলে দিনই করুন এবং দিনের ব্যাখ্যা করুন। কারণ দিনে ইসলাম আর মানুষের অন্যান্য ধর্মগুলি, মানবোচিত ধর্ম অথবা যেগুলো অন্যান্য আসমানি ধর্ম ছিল, আসমানি দিন ছিল, কিন্তু সেগুলি বিকৃত হয়ে গেছে অথবা সেগুলি অসম্পূর্ণ ছিল, যেগুলো একটা সীমিত যুগের জন্য উপযোগী ছিল কিন্তু কিয়ামত পর্যন্ত সেগুলি মানব জাতির যে উপযোগী নয়, সেগুলোকে ধর্ম বলা যেতে পারে। যেমন খ্রিস্টানদের ধর্ম তাদের একবারে সীমিত চার্চে, চার্চের সাথে সম্পর্ক,
ইহুদিদের ধর্ম তাদের উপাসনালয়ের সাথে, হিন্দুদের ধর্ম 12 মাসে 13টা পূজা করলে হিন্দু হয়ে যায়, বা নামে বললে হয়ে যায় শুধু। হ্যাঁ, কাজে কর্মের লাইফে কিছু থাকার না তো, জাতিতে হিন্দু হিন্দু, ও জীবনেও যদি হিন্দু ধর্মের কোনো পূজা পাঠ না করে তাও হিন্দু, তাই না? কিন্তু মুসলিম কি তাই? হ্যাঁ, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আকীদায় মুসলিম হইতে হবে, ইবাদত বন্দেগীতে মুসলিম হইতে হবে, আখলাক চরিত্র আদান প্রদান মামলাত ব্যবসা বাণিজ্য আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার কি হইতে হবে? মুসলিম হইতে হবে। হ্যাঁ, উদখুলু ফিস সিলমে কাফা। আর দ্বীন ইসলামের জীবনের প্রতিটি ক্ষেত্রে গাইডেন্স রয়েছে, দিক নির্দেশনা রয়েছে। অন্য অন্য ধর্মে তা নেই, মোটেই নেই। সুতরাং এই দ্বীন মানে দ্বীন ইসলামের ক্ষেত্রে দ্বীন ইসলামকে ইসলাম ধর্ম বলা অসম্পূর্ণ অর্থ। শুধু মানুষের অন্তরের সাথে, যেমন এটা হচ্ছে সেকুলারদের কথা, যারা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী। ধর্ম আপনার মনের ব্যাপার, আপনার মনের ব্যাপার বলবে, আর না হলে কি বলবে আপনার পার্সোনাল লাইফ, এটা আপনার ব্যক্তি জীবনের ব্যাপার, সেটা আপনার ফ্যাক্টর, আপনার নামাজ না। হ্যাঁ, জীবনের প্রতিটি ক্ষেত্রে সামিল দ্বীন ইসলাম। সুতরাং দ্বীন ইসলামকে দ্বীন ইসলাম বলবেন, ইসলাম ধর্ম বলবেন না, আর না হলে ইসলামের জীবন বিধান, জীবনের প্রতিটি ক্ষেত্র। হ্যাঁ, আমরা জীবন বিধান বলে আবার ওই যারা ইসলামের নামে রাজনীতি করে তাদের অর্থ বোঝাতে চাইছে না, কারণ ওরা ইসলামকে আবার শুধু ফুল রাজনীতি করে দিচ্ছে। ইসলাম মানে হচ্ছে একটা স্টেট যেন, হ্যাঁ হ্যাঁ, পলিটিক্স একটা। হ্যাঁ, না, এটা ভুল ধারণা, তাদের ভুল ব্যাখ্যা। কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে আপনাকে ফলো করতে হবে, আর সেটা শুরু করতে হবে আপনার আকীদা, দ্বীনি বিশ্বাস থেকে। এর নাম হচ্ছে দ্বীন হক। হুদা এবং দ্বীনুল হক দুটো কোরআনে কারীমের একটা আয়াতের অংশ। এটি দুই জায়গায় আয়াত রয়েছে, সূরা মুহাম্মাদে রয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দ্বীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওখানে রয়েছে। আর আরেক জায়গায় রয়েছে, হ্যাঁ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দ্বীনিল হক। কোথায়? সূরা ফাতহে রয়েছে। হ্যাঁ, জি জি, হাদিদও আছে, দ্বীনুল হক কয়েক জায়গায় রয়েছে। তো এই যে একাধিক জায়গায় রয়েছে, আল হুদা, আল্লাহ হেদায়েত নিয়ে পাঠিয়েছেন নবীকে, আর দ্বীনে হক নিয়ে পাঠিয়েছেন। এই দুটোর পৃথক পৃথক ব্যাখ্যা তাফসীর রয়েছে। আল হুদা মানে হচ্ছে আল ইলমুন নাফি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উপকারী জ্ঞান ইলম নিয়ে পাঠিয়েছেন, ইলম দিয়ে পাঠিয়েছেন। ওয়া দ্বীনিল হক, তাহলে যখন উপকারী এলম হয়ে গেল, উপকারী এলম জ্ঞান অর্জন করার পরে কিসের পালা? আপনি যখন উপকারী জ্ঞান অর্জন করলেন, আপনার করণীয় কি এখন? আমল করা, পালন করা। তো দ্বীনুল হক, সত্য দ্বীন, সত্য জীবন বিধান হচ্ছে আল আমালুস সালেহ, নেক আমল, সৎ আমল, সৎ কাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন, হ্যাঁ, কি দিয়ে পাঠিয়েছেন? হেদায়েত মানে উপকারী ইলম দিয়ে পাঠিয়েছেন, ওয়াহির ইলম, ওয়া দ্বীনিল হক এবং আল আমালুস সালেহ, ভালো আমল, নেক কাজকর্ম দিয়ে পাঠিয়েছেন। একজন মুসলিম হওয়ার জন্য আল ইলমুন নাফি লাগবে, ওয়াল আমালুস সালেহ লাগবে, আর তারপরে তখন দাওয়াতের পালা, যা সূরা আসরে বলা হয়েছে, তাই না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় শিখি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ তোমার কাছে আমি কামনা করি উপকারী ইলম, জি, ইলমান নাফিয়া, ওয়া আমালান মুতাকাব্বিলা, আবু দাউদ হাদিস রয়েছে, এবং এমন আমল যা তোমার কাছে কবুল হয়। জি, কোন আমল কবুল হবে? যে আমল হচ্ছে সলেহ। আর আমল সলেহ হওয়ার জন্য দুটো শর্ত রয়েছে, কি? হ্যাঁ, একমাত্র আল্লাহর জন্য হবে, আর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা তরিকা মোতাবেক হইতে হবে, নবীর রাস্তা দিয়ে হইতে হবে। হ্যাঁ, আপনার ইবাদত বন্দেগী, নামাজ, যাকাত, রোজা, হজ সবকিছু হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মতো, জি, নামাজের মতো, ইবাদত বন্দেগীর মতো। রব্বুল আলামিন তাহলে এই যে ওহির ইলম দান করেছেন এবং সে অনুযায়ী আমল নিয়ে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার বাস্তবায়ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জন্য? মুসলিমরা কমজোর থাকবে না, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্য দ্বীনকে বিজয়ী করে দেন, লিইয়ুযহিরাহু, জয়ী করে দেন, আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত মতবাদের ওপর, সমস্ত পথ ও মতের ওপর, সমস্ত দ্বীনের ওপর, মানুষের তৈরি করা হোক অথবা অন্য আসমানি কিতাব যেগুলি রহিত হয়ে গেছে সেগুলি হোক, সমস্ত, অথবা মানুষের তৈরি করা যে কোনো থিওরি হোক,
সমস্ত পথ ও মতের ওপর, আদর্শের ওপর আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিনকে বিজয় দান করতে চান, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার উম্মতকে বিজয় দান করতে চান, এই উদ্দেশ্যে। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এবং মহান আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। বা শব্দটি এখানে অতিরিক্ত, এই জন্য বা এর অর্থ হবে না বা মানে সঙ্গে, বা এর যে বিভিন্ন অর্থগুলি হতো ওগুলো অর্থ। কাফা বিল্লাহি শাহিদ মানে কাফাল্লাহু শাহিদ, আমি তো কাফাল্লাহু শাহিদ মানে আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। এখানে অলঙ্কারের জন্য এখানে বাটা এসছে কোরআনে কারিমে, এটাও বারবার এসছে। ও কাফা বিল্লাহি শাহিদা মানে কাফাল্লাহু শাহিদ, আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন চাইতে বড় সাক্ষী আর কি হতে পারে না। এই কথার যে সাক্ষ্য প্রদান করছেন যে দ্বীন ইসলাম আল্লাহ দিয়েছেন কিসের জন্য, দ্বীন হক এবং হেদায়েত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বিজয় দান করার জন্য, এই কথার যে সাক্ষী আল্লাহ দিচ্ছেন, আল্লাহ সত্য সাক্ষী হিসাবে যথেষ্ট। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়াহদাহু, যিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, ইকরারাম বিহি ওয়া তাওহীদা, এই যে সাক্ষ্য প্রদান করছি এই কথার অঙ্গীকার করো তো, ও তাওহীদান, এবং তাওহীদের সাথে, একত্বের সাথে, তাওহীদ প্রতিষ্ঠার সাথে এবং তার সাথে সাথে অঙ্গীকার করে। সাক্ষী অনেক সময় দিচ্ছেন কিন্তু অন্তর থেকে অঙ্গীকার না, অন্তরে যেমন বিশ্বাস, তার সাথে সাথে মুখে যে আপনি স্বীকৃতি দান করছেন সেটা আপনার অঙ্গীকার, আর অন্তরে তাওহীদ প্রতিষ্ঠা, কাজে কর্মে তাওহীদ প্রতিষ্ঠা। তো এই শাহাদাত এইভাবে তিনি এখানে উল্লেখ করেছেন। দুটি শাহাদাত, একটি হচ্ছে আল্লাহর একত্বের শাহাদাত, আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের রিসালাতের শাহাদাত। তাই দ্বিতীয় শাহাদা হচ্ছে ওয়া আশহাদু, আরো সাক্ষ্য প্রদান করছি যে আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, সাল্লাল্লাহু আলাইহি, তার প্রতি রহমত বর্ষিত হোক, ওয়া আলা আলিহি, তার পরিবার বর্গের উপর, ওয়া সাল্লামা তাসলিমান মাজিদা, এবং সালাম বর্ষিত হোক, সালাত এবং সালাম বর্ষিত হোক, তাসলিম মাজিদা, অতিরিক্ত সালাম, তার মাজিদা, জি, তাসলিমান মাজিদা। সালাত এবং সালাম দুটো কথা কেন উল্লেখ করেছেন রব্বুল আলামিন? কারণ কোরআনে কারিমে কয়টি হুকুম আছে? কয়টি হুকুম আছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহান আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা রহমতের দোয়া করে। সালাতের প্রসিদ্ধ যেটা অর্থ রহমত, আল্লাহ রহমত বর্ষণ করেন আর ফেরেশতারা মালাইকা রহমতের দোয়া করে। সুতরাং মুমিন তোমরা কি করো? সাল্লু আলাইহি, নবীর প্রতি সালাত পেশ করো, মানে রহমতের দোয়া করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ, রহমতের বরকতের দোয়া করছেন। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং যথাযথ সালাম পেশ করো। তাহলে দুটো হুকুম, সালাত এবং সালাম পেশ করো। সুতরাং এখানেও তা এই আয়াতগুলো আমল করে তিনি এই কাজ করেছেন। সূরা আহজাবের আয়াত নম্বর 56। তাওহীদের শাহাদাত এবং রিসালাতের যে শাহাদাত হবে সেটা অন্তর থেকে হবে, জবান দ্বারা হবে এবং কাজের মধ্যে হবে। শাহাদাত শুধু মৌখিক শাহাদাত না, সাক্ষী, দুনিয়ার সাক্ষীর ক্ষেত্রে অনেক সময় মানুষ চাপের মুখে অথবা প্রলোভনে অন্তরে বিশ্বাস নেই কিন্তু মুখে সাক্ষী দিচ্ছে, এই সাক্ষী নাজাত দিতে পারবেন না। যেই সাক্ষী অন্তর থেকে, যা অন্তরে বিশ্বাস করেন তা মুখে বলছেন, এবং যা মুখে বলছেন অন্তরে বিশ্বাস রাখেন, তার বাস্তবায়ন করবেন আপনি। এই হচ্ছে আসল সাক্ষ্য প্রদান আল্লাহর তাওহীদের এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের। আম্মা বাদ, তারপর বলছেন যে অতঃপর। আম্মা বাদ মানে অতঃপর, মানে কিসের পর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চিঠি করে লিখতেন ওগুলো তো আম্মা বাদ ব্যবহার করতেন। সুতরাং এইরকম প্রথমে কিছু বলে তারপরে কোনো কথা শুরু করছেন হয়তো নতুন কথা, তখন আম্মা বাদ বলা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। বিশেষ করে চিঠিপত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি করতেন। আম্মা বাদু বা খুতবাতে, বক্তব্যে আমরা প্রথম সুন্নতি খুতবা পড়ে নিয়ে আম্মা বাদ, অতঃপর, মানে এই যে আল্লাহর প্রশংসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করলাম, তারপরে আমার কিছু কথা আছে, অতঃপর। জি, আম্মা বাদু, জি, অতঃপর আসল বিষয়বস্তুতে এখন আছে। ফাহাযা ইতিকাদুল ফিরকাতিন নাজিয়াতি, এই হচ্ছে বিশ্বাস নাজাত প্রাপ্ত দলের। ফিরকা মানে দল, আর নাজিয়া মানে মুক্তিপ্রাপ্ত, নাজাত প্রাপ্ত দলের। আল মানসুরা,
যেই দল সাহায্যপ্রাপ্ত ইলা কিয়ামিস সাতে, কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত। কোন দলের কথা বলেছেন? দুটো গুণ বলেছেন, একটা হচ্ছে ফিরকা নাজিয়া আর একটা হচ্ছে ফিরকায়ে মানসুরা, সাহায্যপ্রাপ্ত। এই দুটো কথা কোত্থেকে বলেছেন তিনি? এই যে আকীদাগুলি বর্ণিত হবে, এই আকীদাগুলি কার আকীদা? ওই দলের আকীদা, এই উম্মতের, যেই দল মুক্তি পাবে, তাই না? তাহলে এই মুক্তিপ্রাপ্ত দল, এই যে নাজিয়া শব্দটি নেওয়া হয়েছে, এটা নিশ্চয় কোত্থেকে নেওয়া হয়েছে, তাই না? এটা নেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস থেকে, যা তিরমিজিতে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাব রয়েছে, এবং হাদিস হাসান বা সহিহ, আল্লামা আলবানী হাসান বলেছেন। হাদিস কি রয়েছে? ইফতারাকাত বানু ইসরাইল আলা 71 ফিরকা, বনি ইসরায়েল ইয়াহুদরা 71 দলে ভাগ হয়েছে। ওয়াফতারাকাতের নাসারা আলা 72 ফিরকা, আর খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর আমার উম্মত 73 দলে। এই যে ফিরকা শব্দের ব্যবহার হয়েছে, আর কি ব্যবহার হয়েছে? দল ভাগ হবে, ভালো, 71, 72, 73, কুল্লুহুম ফিন্নার, 73 দলের সবগুলি দল জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, এই একটি দল ছাড়া। এই একটি দল তাহলে জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে নাজাত পাবে, মুক্তি পাবে। এই দলটি হচ্ছে আল ফিরকা আন নাজিয়া, ফিরকা নাজিয়া। ওই হাদিস থেকে নেওয়া হয়েছে। ওই দলের লক্ষণ বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, বা হুমুল জামাত, জামাত বলেছেন। আর জামাত কাকে বলে আসবে ইনশাআল্লাহ তাআলা। জামাত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উক্তি আসছে, একাও যদি থাকে হকের সাথে, আর হক হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ, ওই হচ্ছে হক। আপনি যদি একা থাকেন সারা পৃথিবীতে, কেউ নেই মুসলিম, আপনি একাই জামাত। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন একাই উম্মত ছিলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, একাই, গোটা দেশ, গোটা বিশ্ব মুশরিক। ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। তো জামাত মানে বড় দল নয়, জামাত মানে হকের উপর প্রতিষ্ঠিত। সালাফে সালেহিনরা এটাই বুঝতেন কোরআন এবং হাদিসের আলোকে। ফিরকা নাজিয়া কেন বলা হইলো এই জান্নাতি দলকে? এর কারণ বুঝলেন। মানসুরা কেন বলা হইলো? সাহায্যপ্রাপ্ত। মানসুরা আলোচনা শুরু করার আগে বলি যে নাজিয়া, যে মুক্তিপ্রাপ্ত বা নাজাত প্রাপ্ত দল, কিসে থেকে নাজাত? এই দল পরকালে জাহান্নাম থেকে নাজাত পাবে, নাজাত প্রাপ্ত, আর দুনিয়াতে শিরক বিদআত থেকে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত, গুমরাহি থেকে নাজাত প্রাপ্ত। দুনিয়া তো নাজাত প্রাপ্ত, হ্যাঁ, কিসে থেকে? মিনাদ দলাল, গুমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে। জি, একদিকে শিরক বিদআত করছে, ধর্মের নামে গুনাহ করছে, আরেকদিকে মানুষ বেদিন হয়ে বেনামাজি আর বলছে আমি শিরকি আকীদা রাখি না, বেদাতি আকীদা রাখি না, তো নাজাত পাবে নাকি? রোজা রাখেনি রমজান মাসে, বলছে আমরা কবর মাজার এইসব শিরক বিদআত তাসাউফ বিশ্বাস করি, নাজাত পাবে নাকি? তো নাজাত প্রাপ্ত দল নাই। এই যে দুই গুমরাহি, এক হচ্ছে বেদিনদের গুমরাহি, আর এক হচ্ছে চরমপন্থী মুশরিক আর বিদাতীদের গুমরাহি। এই দুই গুমরাহি থেকে দুনিয়াতে এই ফিরকায়ে নাজিয়া, এই দলটি নাজাত পাবে, এই জন্য ফিরকা নাজিয়া। আর আখিরাতে জাহান্নাম থেকে নাজাত, আল্লাহর আযাব থেকে নাজাত পাবে। এছাড়াও দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব রয়েছে পাপীদের জন্য, সেসব আযাব থেকে নাজাত পাবে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে। আর যদি আল্লাহ পরীক্ষা করতে চান তাহলে সেটা আলাদা কথা। এই জন্য ভাষ্যকার বলছেন শেখ সালিল ফৌজান, আন-নাজিয়াতু আই আল্লাতী সালামাত মিনাল হালাকি ওয়াশ শুরুরি ফি দুনিয়া ওয়াল আখিরাহ। নাজাত প্রাপ্ত কেন এই দলকে বলা হয়েছে? যেই দল নিরাপদ মিনাল হালাকে, ধ্বংস হওয়া থেকে, অশুরুর আর অনিষ্ট থেকে, দুনিয়ায় এবং আখিরাতে। দুনিয়াতেও ধ্বংস হওয়া থেকে, যে গুমরাহি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল গুমরাহি থেকে, শিরক আর বিদআত সবচেয়ে বড় ধ্বংস, সর্বনাশ। বেনামাজি বেদিন হয়ে যাওয়া, হ্যাঁ, দুনিয়া আর দুনিয়া, আখিরাত বলে কোনো চিন্তা নেই, ফরজ ওয়াজিব নেই, হারাম কাবিরা থেকে বাঁচা নেই, কিছুই নেই, আল্লাহর ভয় নেই, এর চাইতে ধ্বংস আর কি আছে? এই সমস্ত থেকে এই ফিরকা বেঁচে থাকবে। আখিরাতু ওয়া হাসালাত আলা সাআদা, এবং তারা সৌভাগ্য হাসিল করবে। জি,
আর সাহায্যপ্রাপ্ত এই কথাটি কোত্থেকে নেওয়া হয়েছে? এটা বুখারী মুসলিম একটি হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল সর্বদা কি থাকবে, আলাল হাক্কে মানসুরা, সত্যের ওপর জয়ী থাকবে বা সাহায্যপ্রাপ্ত। মানসুরা, এই মানসুরা শব্দের ব্যবহার হয়েছে। কোন জায়গায় জাহিরিন, কোন হাদিসে জাহিরিন বিজয়ী থাকবে, আর এখানে মানসুরা সাহায্য। এই মানসুরা শব্দটি এই হাদিসের শব্দ এসেছে। সর্বদা একটি দল, সারা পৃথিবীতে গুমরাহি যদি ছেয়ে যায়, এই উম্মত একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে না। ছড়িয়ে ছিটিয়ে এখানে সেখানে দুটা চারটা করে খাঁটি মুসলিম থাকবে, এবং প্রত্যেক দেশে থাকবে, প্রত্যেক দেশে থাকবে। সহি আকীদার কথা ভাবেন না যে সহি আকীদার লোক মানে শুধু আরব, বাংলাদেশেও গ্রামে গ্রামে সহি আকীদার লোক পাবেন। জি হ্যাঁ, ভারতেও, নেপালেও সহি আকীদার লোক বন জঙ্গলে খুঁজে পাবেন আপনি, আছে, কোথাও আছে। ভবিষ্যৎবাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের একটি দল, তায়ফাতুম মিন উম্মতি, দলটি খুব বড় হবে না, তায়ফা ছোট দলকে বলা হয়। হ্যাঁ, গুমরাহদের তুলনায়, পথভ্রষ্টদের তুলনায় ছোট। আমার উম্মতের একটি দল, আলাল হাক্কে মানুষেরা, সত্যের ওপর সাহায্য প্রাপ্ত থাকবে বা জাহিরিন বিজয়ী থাকবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে অপদস্থ করতে চাইবে, অসহায় ছেড়ে দিতে চাইবে, সাহায্য করবে না, একা ছেড়ে দিবে আপনাকে, তারা কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, বাড়তেই থাকবে। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, আল্লাহর নির্দেশ অর্থাৎ কিয়ামত আসা পর্যন্ত। একেবারে কিয়ামত না, কারণ একেবারে কিয়ামত পর্যন্ত মুমিন বেঁচে থাকবে না। সহিহ হাদিসে রয়েছে যে কিয়ামত কায়েম হবে একমাত্র লা তাকুমু সাআতু ইল্লা আলা শিরারিল খালক, একেবারে নিকৃষ্ট মানুষদের উপর কিয়ামত কায়েম হবে। কিয়ামতের যে ভয়াবহতা, কোন মুমিন সামান্য ঈমান যদি থাকে, রক্ষা কোন রকম করে ঈমান রক্ষা করেছে, তার উপর কিয়ামত কায়েম হবে না। ঈমান রক্ষা করা মানে এই না যে বেনামাজি মুমিন, হ্যাঁ শিরক করছে তারপরে মুমিন না। একেবারে যারা কাফের মুশরিক বা ঈমান ভঙ্গ করেছে, জাতিতে মুসলিম, নামে মাত্র মুসলিম, ওদের উপর কিয়ামত কায়েম হতে পারে, কিন্তু যাদের ঈমান রক্ষা করে আছে কিছুটা, তাদের উপর কিয়ামত কায়েম হবে না। এই মর্মে একটি হাদিস রয়েছে যে একটি খুব আরামদায়ক বাতাস প্রবাহিত হবে, আর তাতে প্রত্যেক মুমিনের রূহগুলো কবজ হয়ে যাবে, ইন্তেকাল করবে, আর তারপরে শুধু কাফের বিদিন ঈমান ভঙ্গকারী নামে মাত্র মুসলিম ওরা বাকি থেকে যাবে, ওদের ওপর কিয়ামত কায়েম হবে। তো তাহলে ওই যে কিয়ামতের পূর্ব মুহূর্তে যে বাতাসটির কথা বলা হয়েছে সেটা আমরুল্লাহ এখানে বোঝানো, সেটা হচ্ছে আমরুল্লাহ। জি, হাদিস সহিহ বুখারী মুসলিমের, তাই বলছেন সহিহ মুসলিমে হাদিস রয়েছে যে লা তাকুমু সাআতু ইল্লা আলা শিরারিন নাস, একবারে নিকৃষ্ট মানুষদের উপর কিয়ামত কায়েম হবে। আর একটি হাদিস রয়েছে লা তাকুমু সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ আল্লাহ মানে আল্লাহ জিকির করনেওয়ালা না, এটাকে বিদআতীরা পেশ করেছে যে আল্লাহর জিকির করনেওয়ালা না, আল্লাহ শব্দের জিকির এখানে বোঝা হয়নি। আল্লাহর নাম, আমরা বলি না যে এই এলাকাতে আল্লাহর নাম লেনেওয়ালা লোক নেই, তার মানে কি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বোঝায় না? বোঝায় যে এলাকায় কোনো নামাজি লোক নেই, এই এলাকায় কোনো দিনদার লোক নেই, আল্লাহকে ভয় করনেওয়ালা লোক নেই, ঠিক না? জি, কিন্তু এই বিদাতি জিকির যা আল্লাহ আল্লাহ করে, এই হাদিসগুলি দিয়ে মানুষকে গুমরাহ করেছে। অপব্যাখ্যা। মুস্তাদরাক হাকিম এই হাদিসটি হচ্ছে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ায়াবাসুল্লাহু রিহান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্ব মুহূর্তে এক বাতাস পাঠাবে, রিহুহা রিহুল মিস্ক, সেই বাতাসের সুগন্ধি হবে মৃগনাভির সুগন্ধি আতরের মতো। মৃগনাভি থেকে সবচেয়ে মূল্যবান যে মিস্ক আম্বার হয়, আর নরম হবে রেশমের মতো। ফালা তাতরুক আহাদান ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন ঈমান ইল্লা কাবাদাতহু, যার অন্তরে একেবারে অনুপরিমাণ, যাররা অনুপরিমাণ কি আছে, অথবা পিপিলিকা পরিমাণ যাররা, এই যুগ অনু তো নাই, আজকাল সায়েন্সের যুগে আসলো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল না, তো যাররা এই জন্য বলা হয়েছে ক্ষুদ্র পিপিলিকাকে বোঝানো হয়েছে। ক্ষুদ্র পিপিলিকা সমানও যদি ঈমান থেকে থাকে, তাহলে তার রূহ কবজ করে নেবে এই হাওয়াতে। সুম্মা ইয়াবকা শিরারুন নাস, তারপরে জঘন্য লোকেরা, নিকৃষ্ট লোকেরা শুধু অবশিষ্ট থেকে যাবে। ফাআলাইহিম তাকুমুস সাআতু, তাদের উপর কিয়ামত কায়েম হবে। একেবারে সরিষা পরিমাণ অথবা দানা পরিমাণ ঈমান মানে এই নয় যে জাতিতে মুসলমান হইলেই শুধু ওর সরিষা পরিমাণ ঈমান আছে, না, ঈমান ভঙ্গ হয়ে গেলে জিরো একবার, তাই না? ঠিক কিনা? যার ঈমান ভঙ্গ
তার সরিষা পরিমাণ ইমান নেই, জিরো। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ছে আর কবরে সেজদা করে অথবা বিশ্বাস করে যে ওলিয়া কবর থেকে দিতে পারে, তোর ইমান আছে নাকি? তো জিরো হয়ে গেছে তার। এই জিনিসগুলোকে যারা তৌহিদ বুঝে না তারা বুঝবে না। ও মনে করে যে জাতিতে মুসলমান কত নামাজ পড়ছে, হ্যাঁ, আর কত নেক কাজ করছে, মসজিদ মাদ্রাসায় দান খায়রাত করছে, মানে ইমান আছে। ইমান ভঙ্গের মেলা যে কারণগুলি রয়েছে তার মধ্যে মূল 10টি কারণ, এগুলো আপনাকে সবসময় নজরে রাখতে হবে, এসব জ্ঞান থাকতে হবে। মেলা ভালো আমল করছেন কিন্তু ভালো আমলকে আপনি কি করছেন, শিকড় থেকে কেটে দিচ্ছেন, গাছ কাটার মতো সবকিছু শেষ করে দিচ্ছেন, আপনার ইমান ভঙ্গ করে দিয়ে শেষ। ইমান জিরোতে, সরিষা পরিমাণ ইমান নেই, তাহলে ওদের ওপর কিয়ামত কায়েম হবে। নাজাত প্রাপ্ত দল বা সাহায্য প্রাপ্ত দল তাদের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাহ বা আহলুস সুন্নাত ওয়াল জামাহ, হুম আহলুস সুন্নাত ওয়াল জামাহ। সেই দল হচ্ছে আহলে সুন্নাহ, সুন্নাহওয়ালা, ওয়াল জামাহ, আর তারা হচ্ছে জামাতওয়ালা। সুন্নাহওয়ালা কেন বলা হয়েছে? এই জন্য বলা হয়েছে সুন্নাহ হিয়া তারিকা আল্লাতী কানা আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আকওয়ালি ওয়া আফআলি ওয়া তাকরিরাতিহি। শেখ সালেহ ফাওজান বলছেন যে সুন্নাহ হচ্ছে সেই আদর্শ যার ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার জীবদ্দশায়, তার কথার ক্ষেত্রে, তার কর্মের ক্ষেত্রে এবং তার অনুমোদনের ক্ষেত্রে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন যারা মেনে চলে এরা হচ্ছে আহলুস সুন্নাহ, সুন্নাহওয়ালা। সুন্নাহ হচ্ছে সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ আর অনুমোদন, স্বীকৃতি। নবী সাল্লাল্লাহু সাহাবীরা করেছেন, তিনি নীরব থেকেছেন, তার মানে অনুমতি, পারমিশন পেয়েছেন। তো এগুলিকে বলা হয় সুন্নাহ। আর এগুলো যারা ফলো করে তাদেরকে কি বলা হয়? আহলুস সুন্নাহ, তারা সুন্নাহওয়ালা। আহলে সুন্নাহ কেন বলা হয়েছে? লিনতিসাবিহিম লিসুন্নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এরা রাসূলুল্লাহ আদর্শের সাথে সম্পৃক্ত, এই জন্য এদেরকে কি বলা হয়? সুন্নাহওয়ালা বলা হয়। এর বিপরীত হচ্ছে যারা বিদাতি, বেদাতি তারা নবীর আদর্শের উপর না, যেমন কাদরিয়া, মুরজিয়া, জাহমিয়া, এইরকম রাফেজা, শিয়া, খারিজি, খাওয়ারিজ, চরমপন্থীরা, এইরকম বহু দল উপদল, আশায়েরা, মাতুরিদিয়া, আহলে সুন্নাহ নয়, এগুলো আহলে সুন্নাহ নয়। মুতাজিলা, জামা কয়েকজন একত্রিত হলে ওইটাকে কি বলা হয়? জামাত বলা হয়। আপনারা জামাত, এখানে এক জামাত হাজির হয়েছেন, জামা এটাই আল ফিরকাল মুজতামিউন নাস। এখানে জামা মানে আল্লাযীনা ইজতামাউ আলাল হাক্কি সাবিত বিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং হাদিসের আলোকে। বা এখানে আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত এই শব্দটি ব্যবহার করি, কোন ক্ষেত্রে এর প্রয়োগ? এর প্রয়োগ যারা, ওই সব লোকেরা যারা সত্যের ওপর একত্রিত হয়েছে। আমরা একটি সত্য আদর্শের উপর একত্রিত, যেই সত্য কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত সত্য দিনের উপর আমরা একমত হয়েছি, সুতরাং আমরা একটি জামাত, আমরা একটি জামাত। এই জামাতের প্রথম সারির লোক কারা? সাহাবায়ে কেরামগণ, তারা এক জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওয়াহুমুস সাহাবাতু, তাই বলছেন তারা হচ্ছে সাহাবায়ে কেরাম, ওয়া তাবিউনা লাহুম বিইহসান, এবং যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছে সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবা তাবেঈন, ওয়ালাউ কানু কিল্লা, যদিও তাদের সংখ্যা কম হোক না কেন। কামা কাল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যেমন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা, জামাত বলা হয় যারা সত্যের অনুকূলে থাকে, সত্যের পক্ষে থাকলে জামাত। ওয়াইন কুনতা ওয়াহদাকা, যদিও তুমি একাকী হও না কেন, একাই কিন্তু তুমি সত্যের সাথে, কোরআন এবং সুন্নাহর সাথে, তুমি জামাত। ফাইন্নাকা আনতাল জামাতু হিনাইযিন, বলছেন আব্দুল মাসউদ, তুমি হচ্ছ তখন জামাত যখন তুমি সত্যের সাথে আছো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? ওয়াল ঈমানু বিল্লাহি, এখানে ঈমানের 6টি স্তম্ভ উল্লেখ করেছেন, এই দিয়ে শুরু করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, প্রথম আকীদা হচ্ছে ঈমানের ক্ষেত্রে ঈমানের পিলার হচ্ছে 6টি, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআন কারীমও রয়েছে। কোরআন কারীমে একটি আয়াতে কয়টির কথা উল্লেখিত হয়েছে? 5টি, আর আরেকটি আয়াতে তাকদীরের কথা এই 6টি। আর যে হাদিসটি জিবরাইল আলাইহিস সালামের হাদিস বলে প্রসিদ্ধ হাদিস সহিহ মুসলিমে, তাতে এই 6টির কথা উল্লেখিত হয়েছে। আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালায়েকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাবসমূহের, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, তার রাসূলগণের প্রতি ঈমান, ওয়াল বাসে বাদাল মউত, আর মৃত্যুর পরে পুনরুত্থান, যেটাকে আখিরা ওয়াল ইয়াউমিল আখির। যদি আল ইয়াউমুল আখির কথাটি বেশি ব্যাপক,
বেশিরভাগ এখানে লেখক আলিয়ামুল আখির শব্দটি না প্রয়োগ করে সাধারণত মানুষ আখিরাত কোনটাকে বলে, আখিরাত বলে যে পুনরুত্থান হবে, বিচার দিবস, ওটাকে আখিরাত বলে, সেই জন্য এই শব্দটি ব্যবহার করা হয়েছে। না হলে এটা একটা পিরিয়ড বা একটা স্তর বলা যেতে পারে আখিরাতের। মানুষ মারা গেলে কিন্তু আখিরাতের কাজকর্ম শুরু। মানুষ মারা যাওয়ার পরে ও তো আছে, নেই ও রু নেই, লিনে অথবা সিজ্জিনে আছে, তার আখিরাত শুরু হয়েছে মওতের সাথে। আর দুনিয়ার বিধিবিধান তার ক্ষেত্রে প্রযোজ্য না। তাকে আযাব হচ্ছে অথবা সে খুব সুখে আছে, নিয়ামত আল্লাহর পাচ্ছে, এগুলো কিন্তু আমরা কোনো কিছু টের পাই না। ওয়ালাকিল্লাহ তাশউরুন, তাই না? আখিরাত, তার আখিরাত চলছে, এখন দাফন করে না, নাই করে, আখিরাত চলছে তার। কিন্তু আসল বড় আখিরাত যেটা, সেটা হচ্ছে বিচার দিবস, যে দিন সবাই কবর থেকে উঠবে। এই জন্য আল বাস বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানকে এখানে উল্লেখ করেছে লেখক। আখিরাতের আরো বহু স্তর রয়েছে, হিসাব, দাঁড়িপাল্লা, ওজন, নেকি গুনার ওজন, তারপরে পুল পার হওয়া, তারপরে শেষ হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। জি, ঈমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান, বিশ্বাস করা। এই 6টি হচ্ছে ঈমানের স্তম্ভ। এই 6টি স্তম্ভ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা করব। এতটুকু সংক্ষেপে জেনে বিশ্বাস করা একজন লোকের মুসলিম হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু যত এগুলির ব্যাখ্যা ভালো করে জানবেন, তত ঈমান আপনার শক্তিশালী হবে। যেমন আল্লাহর প্রতি ঈমান, আপনি বলছেন আল্লাহর প্রতি ঈমান আছে, কিন্তু যদি মনে আল্লাহর প্রতি ঈমান মানে আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, যদি মনে করেন এতটাই বাস, তাহলে আপনি মুসলিম হইতে পারেন না। আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করেন, আল্লাহর শরীকও বিশ্বাস করেন। বহুত্ববাদীরা কি বিশ্বাস করেন আল্লাহকে? হিন্দুরা বলছে ওপর আল্লাহ, বলছে না, ঠিক না? কিন্তু ওপর আল্লাহ বলে তো আর মুসলিম হওয়া যায় না। শুধু ওপর আল্লাহ বলছে আর দেবদেবী বলছে, হ্যাঁ, ওইদিকে আল্লাহ বলছে আর ওইদিকে গৌস আর গরিব নওয়াজ আর দস্তগীরও বলছে, তো মুসলিম হওয়া যাবে কি? তাহলে আল্লাহর প্রতি ঈমানটাকে ভালো করে বুঝতে হবে। আল্লাহর প্রতি ঈমানের 4টা দিক রয়েছে। কে বলতে পারেন আগামী সপ্তাহে? আল্লাহর প্রতি ঈমান সম্পূর্ণ করার জন্য 4টা দিক রয়েছে। আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে 1 নম্বরে তাওহীদে রুবুবিয়ত, রুবুবিয়ত শুরু করা, তাওহীদ রুবুবিয়ত, হ্যাঁ, উলুহিয়ত, তাওহীদুল আসমা। এই 4টি দিক আপনার আল্লাহ সম্পর্কে যদি বিশ্বাস ঠিক থাকে, তাহলে আপনি আল্লাহর প্রতি ঈমানদার হইলেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। সময় শেষ হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিতাবুল্লাহি দুস্তুরি ওয়া খায়রুল খালকি উসওয়াতুনা বিসুন্নাতিহিম জালা নূরি লিহাদিল